কপাল খুব ভালো। আজকে আমরা রঞ্জন কুমার ঝাকেও দেখলাম, আবার যে পুরনো ছিল ওই ভদ্রলোক, কি যেন নাম, আগে সম্পাদক ছিল না, সেক্রেটারি ছিল না, হ্যাঁ, কে? গৌতম পাল? গৌতম পাল, গৌতম বাবু এক সরাসরি বাচ্চারা আচ্ছা, তোমরা কেমন ইন্টারভিউ দিচ্ছ, সবাই ভালো হবে, সবাইকে আশীর্বাদ করলাম, এরকম বলে যাচ্ছে। মানে ওরা খুব আচ্ছা, কোঅপারেটিভ। মানে গৌতম পাল বাবু আচ্ছা, 2 লাখ স্টুডেন্টের সামনে খালি গলায় বললো আচ্ছা, যে বাচ্চারা ইন্টারভিউ হচ্ছে, সবাই ভালো দিচ্ছ তো, আশা করছি সবাই ভালো দেবে, এরকম বলে চলে গেল আমাদের সামনে দেখার কথা। আচ্ছা, 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 লোকটাকে সরাসরি দেখলাম, আমরাও দেখলাম আচ্ছা। সামনাসামনি দেখিনি, এত সামনাসামনি। হুম, 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 তা বুঝলাম। ম্যাডাম আমি দেখ, যেটা ওভারঅল এক্সপিরিয়েন্স আপনার ভালো, মানে মোটামুটি আমাদের একটু সাহস দিচ্ছেন যে ঠিকঠাক হবে। এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগলো আমার, কিন্তু ব্যাপারটা হচ্ছে না, নাম্বারটা এমন অ্যাভারেজ হয়ে গেল। সেই। মানে কেন বলছি, ধরুন আপনাকে ইন্টারভিউতে 10টা কোশ্চেন অ্যান্সার করে আসতে পারলেন, হুম, তাহলে তো অবশ্যই আপনার মার্কস গুড হবে। হুম, তো 10টা কোশ্চেনের মধ্যে হয়তো 10টা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারলেন না, হুম, সেটা আপনার ক্ষেত্রে চাপের হয়ে যায়। আচ্ছা, যেমন আপনি যেহেতু ইংলিশের আপনার কোশ্চেন আসবে, আচ্ছা ম্যাডাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা উদাহরণ বলেন তো শুনি, আচ্ছা, মানে এভাবে করছে। কিভাবে কোশ্চেন করছে। আচ্ছা, যখন আপনি ইংরেজি পড়াবেন, কেননা আমরা ইংরেজিটা কিভাবে শিখি, ইংরেজিটা শিখি তো বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেটের মাধ্যমে তো শিখি ছোটবেলায়। হুম, 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 ও ছোটবেলায় হুম, আপনাকে একটা বলে দিল যে সিম্পল প্রেজেন্ট এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা উদাহরণ ইংরেজিতে বলে, হুম। আর ওই তার সাথে সাথে এটা কিভাবে বলছেন আর কোথায় কোথায় কি ভুল করছেন ওগুলো ওরা রেকর্ড করছে। মানে ওগুলো আচ্ছা, মানে সমস্তটাই রেকর্ড হচ্ছে। রেকর্ড হচ্ছে, পুরোটাতে রেকর্ড হচ্ছে, অডিও ভিডিও সব রেকর্ড হচ্ছে ক্যামেরা দিয়ে। হুম। আর ওদের পার্সোনাল এক্সপিরিয়েন্স, আর তবে যারা যারা ইন্টারভিউ নিচ্ছে না, হ্যাঁ, যতটা সম্ভব আমার যেটা মনে হলো, তারা কোনো স্কুল টিচার বা হেডমাস্টার এরকম না। এরকম না তাহলে? যারা ইন্টারভিউ নিচ্ছে না তারা উচ্চ, মানে ওই প্রাইমারি স্কুল না, একটু উচ্চ শিক্ষার কিছু একটা এডুকেশন জিনিস হবে, এরকম কিছু একটা হবে। মানে আপনি যদি ভাবেন যে প্রাইমারি স্কুলে হেড টিচার হেড ম্যাম সব, না এরকম না, 20% হয়তো হেড টিচার হেড ম্যাম আছে, আর বাদ বাকিরা এই এডুকেশন নিয়ে রিসার্চ টিচার্চ করছে। ওই আপনার ওই যাকে বলে ওই এপিসি বিল্ডিং এ কর্মরত, ওরাই ম্যাক্সিমাম, মানে ওদের সাথে সংযুক্ত বেশি। মানে আপনি ভেবেন না যে ওটা হেডমাস্টারই আছে আপনার উল্টো দিকে বসে, সেই। আপনার উল্টো দিকে 3 জন থাকবে, একটা মেয়ে দুটো ছেলে, এটুকু কনফার্ম। হুম, হুম। আর স্যার এভারেজ কত দিচ্ছে নাম্বার? আমি কি করে বলবো, তাহলে নাম্বার খাতা খুলে দেখতে হবে, বা এটা না না ওপেন করে দেখতে স্যার, হবে। স্যার, ওনারা স্যার যখন আপনি যে প্রেজেন্ট বললেন ইন্টারভিউ আপনিও নিয়েছেন, তা আপনি কত করে দিয়েছেন মোটামুটি? আমি সবাইকে 75% মার্কসের উপর দিয়েছি, আমি সবাইকে দিয়েছি স্যার কত দিয়েছেন বলুন না। 5 মার্কসের উপরে। মানে ম্যাক্সিমাম 5-এ 4 দিয়ে দিয়েছি ম্যাক্সিমাম। বলে আমি তো 10 তো দিতে পারবো না, 10-এ আমি 5-এ 4 দিয়ে দিচ্ছি। 5-4? আমাদের সময় হননি কেন স্যার? আপনাদের সময় না, ব্যাপারটা হচ্ছে ম্যাডাম, আমি দেখলাম স্টুডেন্টের ক্ষেত্রে না নিজেকে এক্সপ্রেস করাটা খুব কঠিন ওই ইন্টারভিউ, ওই বোর্ডে ওই 5টা মিনিটের জন্য। এমনি খুব কঠিন। মানে এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে মনে হচ্ছে আমার যেন বাচ্চারা 10টা কোশ্চেনের মধ্যে 10টা কোশ্চেন আনসার দিতে পারে, এরকম লাগবে, কিন্তু সেটা সম্ভব না। স্যার স্যার, সবাই আপনি কেমন ইন্টারভিউ নিতে গেছিলেন হ্যাঁ, স্যার ইন্টারভিউ বোর্ডে? সবাই, স্যার বলছি যে সবাই কেমন ইন্টারভিউ দিচ্ছে স্যার? তো ভালো, আপনি যাদের, স্যার ভালো আপনি দিচ্ছে। যাদেরকে ধরেছেন তারা কেমন দিল স্যার? ধরিনি, আমি অবজারভার ছিলাম না, আমি দেখছিলাম, ও। আমি অবজারভার, মানে একজন থাকে না সাইকোলজি, সাইকোলজির জন্য একজন থাকে না, হুম, হুম, আমি অবজারভার ছিলাম, আর কি ছিলাম না। আর রিপোর্টে আমাকে যে কটা নাম্বার দিতে বলো, আমি 4-4 বসিয়ে দিলাম, তাতে 5 তো দিতে পারি হুম, না, এইটা হুম, হচ্ছে। হুম, কিন্তু সবার ক্ষেত্রে একটা কথাই বলবো ম্যাডাম, ওইখানে গিয়ে না আপনি যতই পড়ে যান, যতই যা করে যান, নিজেকে এক্সপ্রেস করতে পারবেন না যদি না আপনি ওই, মানে প্রাইমারি স্কুলে বিশেষ করে আমি দেখলাম একটা জিনিস, সেটা হচ্ছে প্রাইমারি স্কুলের যে বইগুলো আছে না, হুম। 1 to 5, ওইগুলো যেন আপনার মানে মানে সব করে যেন একটু
রিভাইজ করে যান, মানে দেখে যান কোথায় কোথায় কি আছে। হুম হুম কেননা যে টপিক গুলো সামনে রেখেছে, যদি বলি আমি আপনার সামনে গ্লোবই বলি, আর চাই তোমার ওই ম্যাথমেটিক্যাল টুলস এই বলি, হুম সবই সাবজেক্ট। তো আপনার যদি সবটা পড়া থাকে না, আপনি ওখানে সাবজেক্টটা এক্সপ্রেস করতে পারবেন। আর এটা হুম ভুলে যান, এটা ভুলে যান, আপনার ডেমোটি কিন্তু জিজ্ঞেস করছে, করবে না, আপনার ডেমোটি কিন্তু জিজ্ঞেস করবে না। কপাল যদি খুব খারাপ খুব ভালো হয় তখন হয়তো জিজ্ঞেস করতে পারে। আপনি যে তাই ডেমোটি না, এর চয়েস নয় তাহলে। না, নিজের চয়েস হবে না, হবে না, হবে না। কিন্তু হুম চয়েসে ঢুকতে পারবেন একটা বাচ্চাকে কিভাবে আপনি মনোযোগ আকর্ষণ করবেন, এই জায়গায় আপনি নিজের টপিকে ঢুকতে পারবেন যদি বুদ্ধি করে ঢুকতে পারেন। হুম হুম স্কোপ থাকছে তো নিজের টপিকে ঢুকে যাওয়া। হুম বাচ্চারা তোমাদের আজকে সুন্দর টপিক দেবো, দেখো খুব ভালো লাগবে, খুব এনজয় করবে, একটু চুপ করে বসো, ব্যাস টপিকে ঢুকে গেলো। স্যার এইভাবেই তো মানে বলতে পারবো। কিরকম টাইপের